আমার নবী শেষ নবী, এরপরে কোনো নবী নাই, কিন্তু কাদিয়ানীরা এই ইজ্জতে হামলা করতে চায়। আমরা জবাব দিব যদি এই সমস্ত কাদিয়ানীদেরকে দমন করা না হয়। তোমরা অমুসলমান হিসেবে থাকো, আমাদের কোনো অসুবিধা নাই। মুসলমানের নাম নিয়ে আমার নবীর ইজ্জতের উপর হামলা করলে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, মুখের তাজা খুন ঢেলে দেব। ভাইরা আমার, কোনো খাতির নাই, কোনো খাতির নাই। নবীর ইজ্জত নিয়ে কেউ যদি কথা বলে, কোনো ধরনের স্ট্যাটাস দেয়, ব্লগিং করে, বক্তব্য দেয়, বই লেখে, যাই হোক, জবাব দেওয়া হবে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। ভাইরা আমার, আজকে কাদিয়ানীরা এই দেশের মধ্যে নতুন করে নড়াচড়া শুরু করছে, নড়াচড়া দেওয়া শুরু করেছে। মনে রাখবেন, এরা আমার নবীর ইজ্জতে হামলা করতে চায়। আমার নবী শেষ নবী, এরপরে কোনো নবী নাই, কিন্তু কাদিয়ানীরা এই ইজ্জতে হামলা করতে চায়। আমরা জবাব দিব যদি এই সমস্ত কাদিয়ানীদেরকে দমন করা না হয়। তোমরা অমুসলমান হিসেবে থাকো, আমাদের কোনো অসুবিধা নাই। মুসলমানের নাম নিয়ে আমার নবীর ইজ্জতের উপর হামলা করলে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, মুখের তাজা খুন ঢেলে দেব। ভাইরা আমার, 3 নম্বর কথা হলো, নবীর ইজ্জত দেওয়ার সিস্টেমে 3 নম্বর কথা হলো, আপনি কোনো মানুষকে যদি ইজ্জত দেন, উনার খাতিরে উনার সন্তানরাও দেন, এটাই সিস্টেম, ঠিক কিনা? উনারে ইজ্জত দিলে উনার খাতিরে উনার সন্তানদেরকে দিবেন কিনা? দিবেন, এটা সিস্টেম। ঠিক ওইভাবে ভালো করে মনে রাখবেন, আপনি যারে ইজ্জত দেন, উনার খাতিরে তার উত্তর সুরীকে যদি ইজ্জত দেন, নবীজিকে যারা ইজ্জত দিবে, নবীর ওয়ারিস ওলামায়ে কেরামকেও ইজ্জত দিতে হবে। ওলামায়ে কেরামের দুশমনি যারা করে, সমালোচনা করে, কটূক্তি করে, এরা নবীকে ইজ্জত দিতে পারে না। এই দেশের মধ্যে এই সমস্ত ফিতনা এখন দেখা দিছে। আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে, ওলামায়ে কেরামের সাথে ছিলাম, আছি, মরণ পর্যন্ত থাকব। মনে রাখবেন, আলেমদের দুশমনি করে নবীর ইজ্জত দেওয়া হবে না। যতই মুসল্লি হও, পাগড়ি লাগাও, আলখাল্লা পড়ো, আলেমের বিরোধিতা যারা করে, এরা নবীর সাথে দুশমনি করে। 4 নম্বর, নবীজি আমাদের কাছে 2টা জিনিস রেখে গেছেন, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। বলেন সুবহানাল্লাহ। নবীর আমানত। কেউ যদি কাউরে ইজ্জত দেয়, উনি যদি কিছু নাও বলেন, তারপরও উনার জিনিসের ইজ্জত দেয়। আমি আমার আম্মা জানের কাছ থেকে একটা কথা শুনেছি। আমার দাদার একটা কাঠের খরম ছিল, আগের জমানার মানুষ কাঠের খরম পড়তে, কাঠের খরম। এই খরমের মধ্যে পায়ের দাগ, আঙ্গুলের দাগ বসেছিল। আব্বা রহমতুল্লাহ আলাইহি ওই খরমটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে সব সময় খুব যত্নে রাখতেন, আর বলতেন আমার আব্বা জানের খরম। বলেন সুবহানাল্লাহ। উনি কি বলে গেছেন যে বাবা তুমি আমার খরমটারে তুমি হেফাজতে রাখো? বলে গেছেন? খরম হেফাজতে রাখার কথা তো বলার প্রশ্নই আসে না। তারপরও হেফাজত কেন করেন? ওই বাবার ইজ্জতের কারণে বাবার আদনা খরমেরও হেফাজত করা হয়। ও ভাই আমার, যেই জায়গায় বাবার ইজ্জতের দিকে লক্ষ্য করে বাবার খরমের হেফাজত হচ্ছে, ওই জায়গায় বাবা যদি বলেন আমি ওটা দিয়ে গেলাম, ওইটার হেফাজত করবা, তাইলে ওটা কি নষ্ট করা যাবে? নষ্টের প্রশ্নই আসে না। ইজ্জতের খাতিরে জানে মালে ওইটার হেফাজত করা হবে। ঠিক ওইভাবেই মনে রাখবেন, নবীজি উম্মতকে বলে গেছেন আমি কোরআন এবং সুন্নাহ, আমার হাদিস তোমাদের সামনে রেখে গেলাম, আমানত রেখে গেলাম। ও ভাই আমার, কথা পরিষ্কার, যাকে ইজ্জত দাও তার আদনা জিনিস না বললেও তুমি তার হেফাজত করো। নবীজিকে ইজ্জত দিলে নবীজি যেটা বলে গেছেন হেফাজত করো। ওই কোরআন হাদিসের হেফাজতের জন্য আমরা জানে মালে রেডি থাকতে হবে। আর এই কোরআন হাদিসের হেফাজতের জন্যই মাদ্রাসার দরকার। কোরআন হাদিসের ইলমের প্রচার প্রসারের জন্য হেফাজত ইসলামের সাথে জড়িত হওয়ার দরকার। এই সমস্ত কাজ হলো নবীজির ইজ্জত রক্ষার মিশনকে ধরে রাখার কাজ। যাই হোক ভাইরা আমার, সেজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, হযরত বরনবী রহমতুল্লাহ আলাইহি 2 আমানত রেখে গেছেন। বরুণা মাদ্রাসা হেফাজত ইসলাম মূলত এটা হলো নবীজির ইজ্জতের সাথে সম্পর্ক করা, নবীর ইজ্জত রক্ষার মিশনের নাম বরুণা মাদ্রাসার হেফাজত ইসলাম। সেই জন্য এই সমস্ত জিনিসের সাথে আমাদের সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। আমরা প্রতি বছরই আমরা লক্ষ্য করি যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে কত কষ্ট যে আপনারা করেন। আমার শুধু বসে বসে চোখ থেকে পানি ছাড়তে ইচ্ছে করে, আমার দিলের মধ্যে এত যন্ত্রণা করে, কারণ যাদেরকে দেখি কত মহব্বত আমাদেরকে করেন। অনেকের বাড়িতে আমি নিজে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, আর ওনাদেরকে এখানে আমরা ঠিক মতো জিজ্ঞাসাও করতে পারতেছি না, হাত মেলাতে পারতেছি না, অথচ ওনারা কত সমাদর করে খাওয়াইছে। এই যে কষ্ট করে আপনারা এখানে এসে মাটির মধ্যে বসে আছে,
অনেকে খাওয়া দাওয়া অসুস্থ, অনেক মানুষ, আমি দেখছি অসুস্থ, আমরা আপনাদের খেদমত করতে পারি নাই। আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে হযরত নবী রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ দ্বারা মালামাল করুন। আজকে আমরা যেভাবে বসেছি এইভাবে আরশের ছায়ার নিচে আমাদেরকে বসার তৌফিক দান। ভাইরা আমার শেষ আরো যার একটা দোয়ার দরখাস্ত আপনাদের কাছে করি। আমাদের ভাইজান হযরত আমির হেফাজত ইসলাম, আমাদের ভাইজান, আমাদের মুরব্বী, আমাদের মুর্শিদ অসুস্থ, ভাই সাহেব দামাত বারাকাত ঘর থেকে বের হয়ে মসজিদে যাওয়ার মতো শক্তি শরীরে নাই, এরপরও বিশাল এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনারা মেহরবানি করে দোয়া করবেন আল্লাহ যাতে এই ছায়া আমাদের উপর দরাজ করে দেয়, আল্লাহ যাতে এই ছায়া আমাদের উপর দরাজ রাখে, আল্লাহ যাতে ওনাকে সুস্থতার সাথে আমাদের সামনে আরো বেশি দিন রাখে। সবাই বলেন আমিন। তো হেফাজত ইসলামের মিশনের সাথে আপনারা সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। আগামীতে আমরা বৃহত্তর সিলেটের জন্য আমরা হেফাজত ইসলামের একটা কনফারেন্স সিলেট আলিয়ার মাঠে করার চিন্তা করতেছি। সময় মতো আপনাদেরকে তারিখ জানানো হবে। আপনাদের কানে যখন দাওয়াত পৌঁছবে আপনারা সাধ্য অনুযায়ী যে যেভাবে পারেন দাওয়াতি কাজও করবেন এবং সবাই জমা হবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝান, আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।